নবীজি শুনতে পেলেন আবু জেহেলের দলের লোকেরা 1000 সৈন্য নিয়ে লোহিত সাগরের পার্শ্ব দিয়ে তারা চলে আসতেছে, কাছাকাছি চলে আসছে, বদর প্রান্তর পর্যন্ত পৌঁছে গেছে। আমার নবীজি সৈন্য সংগ্রহ করলেন। ছোট্ট 2টা বাচ্চা, আফরার ছেলে দয় মদিনার 2টা ছেলে এসে নবীর সামনে এসে বলে, হুজুর শুনলাম জিহাদের ডাক আসছে, আমরাও জিহাদে যাব। ওতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমরা যুদ্ধে যাব। নবীজি মুস্কি হাসি মেরে বলছেন, ও ছোট্ট ছোট্ট বাচ্চারা, তোমরা কেমনে যাবে? তোমরা কেমনে যাবে? যুদ্ধ করবে, শক্তি নাই তোমাদের, তরবারি তোমরা নিতে পারবা না। সঙ্গে সঙ্গে ছোট্ট 2জন বলে, ইয়া রাসূলুল্লাহি, আমাদের 2জনকে কুস্তি লাগায় দেন, আমরা 2জনের মধ্যে যে পারবো তাকে আপনি যুদ্ধের পারমিশন দিবেন, অন্তত একজন যাই যুদ্ধে। 16 জন বলে, ইয়া রাসূলুল্লাহ, ও শুধু লম্বায় বড় কিন্তু গায়ের শক্তি আমার বেশি। রাসূল বলেন, ঠিক আছে, মারামারি লাগো তোমরা। মারামারি লেগে গেছে। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন চোখের ভাষায় বলছে, ভাই রে, তুমি আমার চেয়ে বয়সে বড়, শক্তিতে বড়, আমি তোমার সঙ্গে পারবো না এটাই জানি, তবে তুমি একা একা যাবে কেন? তোমার গায়ের শক্তি একটু কমায় দাও, তোমার বুকের উপরে একটাবার উঠে বসে বুঝায় দেই কোন অংশ আমি তোমার চেয়ে কম নই। রাসূল টের পেয়ে গেলেন, মুস্কি হাসেন, কিন্তু চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি বের হয়। আমার নবীজি ছোট্ট 2টা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা, এদের গায়ের শক্তি নাই কিন্তু ঈমানের শক্তি আছে। তুমিনুনা বিল্লাহ, ঈমানের শক্তি আছে, ঈমানের জোর আছে, আল্লাহ পারমিশন দিয়ে দিলাম। এবার রাসূল বলছেন, ছোট্ট বাচ্চা আফরার ছেলেরা, তোমরা যুদ্ধে কেন যাবে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, আমরা যুদ্ধে যাব, সবার সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা আমাদের নাই। আমরা যুদ্ধ করব শুধু একজনের বিরুদ্ধে, কে? আবু জেহেলকে আমরা হত্যা করব। কেন? আবু জেহেল আপনাকে দারুণ কষ্ট দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আবু জেহেল আপনাকে দারুণ কষ্ট দিয়েছে। আমার নবীজি শুনে খুশি হয়ে গেলেন। আমার নবীজি শিশু, ইসলাম 1 বছরও যায় নাই, সেই সময় তিনি কোনো মতো কিছু সাহাবীকে সংগ্রহ করলেন। ঘোড়া নাই, তরবারি নাই, 313 জন মোটে সংগ্রহ হয়ে গেল। আমার নবীজি পিছপা হলেন না। মদিনার সেই মসজিদ থেকে তিনি রওনা করলেন, বদর প্রান্তর পর্যন্ত পৌঁছে গেলেন। 3.5 মাইল অতিক্রম করে আবু জেহেলরাও এসেছে বদর নামক প্রান্তরে। আমার নবীজি যেই জায়গায় দাঁড়ানো, সেই জায়গাটা ছিল বালুর জায়গা। আমি নিজের চোখে দেখে এসেছি, অনেকবার গিয়েছি আমি সেখানে। গেলে পরে, স্থান দেখলে পরে ঈমানটা মরে যায় না, তাজা হয়, ঈমানের চেতনা লালন হয়, ঈমানের চেতনা উজ্জীবিত হয়ে যায়, চেতনাটা জেগে ওঠে। বালুর পাহাড় সেখানে, সেই বালুর পাহাড়ের পাশে সাহাবা একরাম দাঁড়িয়েছিলেন। পদব্রজে যাচ্ছিলেন তারা, পা গুলো ডেবে যায়, হাঁটতে পারে না। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, যুদ্ধ করতে আসছি আমরা আল্লাহর পথে, আল্লাহর সাহায্য কখন আসবে? আমরা তো হাঁটতে পারি না, আমাদের জায়গা হলো বালুর জায়গা, কদমটা দুর্বল, আপনি একটু দোয়া করে দেন। আমার নবীজি হাত তুলে দোয়া করলেন। আকাশে ঘন মেঘ জমা হলো, বৃষ্টি নাজিল হলো। অপরদিকে কুরাইশরা ছিল আঠাল মাটির জায়গায়, শক্ত মাটি, ঘোড়ার পিঠে তারা বসা ছিল। যখন বৃষ্টি নাজিল হলো, বৃষ্টি আসা মাত্রই বালুর মাটিতে যখন পানি পড়ে তখন শক্ত হয়ে যায়। আঠাল মাটিতে পানি পড়লে পরে বুঝি আরো শক্ত হয়, কাদা হয়ে যায়, পিছলা শুরু হয়ে গেল। ওদের ডিসফেভারে চলে যাচ্ছে, মুসলমানদের ফেভারে চলে আসতেছে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, আল্লাহ সাহায্যের হস্ত প্রসার করে দিলেন। কারণ বান্দা যখন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, বান্দার শক্তি দিয়ে শুধু জয় হবে না, আল্লাহর সাহায্য ছাড়া। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমাকে আপনাকে সবার আগে জ্ঞানার্জনে মনোনিবেশ দিতে হবে, আমাকে জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য প্রথম ওহী কিন্তু অন্য কিছু দেন নাই, প্রথম ওহীটাই দিয়েছেন। বান্দা তোমাকে পড়তে হবে। আমার সঙ্গে সবাই ঠোঁট মিলিয়ে সুন্দর করে জাবালে নূরে যে রাসূল যে প্রথম আয়াতগুলো পেলেন, সে আয়াতগুলো হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম,
আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলি আল্লাহু আকবার। নবীকে প্রথম অর্ডারই দেওয়া হলো, হে রাসূল আপনি পড়ুন। কার নামে পড়বেন আপনি? আসতে বলবেন না, কার নামে পড়তে হবে? সম্মানিত ভাইয়েরা, আমি সময় ক্ষেপণ করছি না। শিক্ষার ভিতরে আমাদের ত্রুটি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শিক্ষাঙ্গনও ঠিকই আছি, কিন্তু সুশিক্ষার অভাব। শিক্ষাঙ্গনও ঠিকই আছে, কিন্তু ভালো শিক্ষাঙ্গনের অভাব। শিক্ষকও ঠিকই আছে, কিন্তু ভালো শিক্ষকের অভাব। আমার দেশে এমন শিক্ষকও আছে কুকুরের মতো খাড়া হয়ে পেশাব করে। আছে না নাই? কুকুরের মতো আচরণ। আত্মস্বীকৃত নাস্তিক। প্রত্যেকটি ইউনিভার্সিটিতে আপনি খুঁজে খুঁজে দেখেন, আত্মস্বীকৃত নাস্তিক এমন শিক্ষক আছে না নাই বলেন? তারা ক্লাসে যাচ্ছে, ক্লাস নিচ্ছে, মুসলমান যদি হয়ে থাকে তাদের সোহবত নিয়ে নিচ্ছে। সোহবতগুলো নিয়ে নিয়ে শিক্ষার পাশাপাশি নাস্তিক্যবাদের চেতনাগুলো লালন করছে। ওগুলো সমাজের জন্য, ইসলামের জন্য ক্ষতি সাধন করছে। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ যে তার রাসূলকে প্রথম বললেন আপনি পড়ুন, সেই পড়াটা নিশ্চিত করার জন্য আগে সিদ্ধান্ত নিতে হবে কার নামে পড়বো আমরা। আসতে বলবেন না, কার নামে পড়বো? আল্লাহর নামে পড়তে হবে। আমার ভাইরা, আল্লাহ বান্দাকে জ্ঞানী হতে বলছেন। আল্লাহ বান্দাকে আল্লাহকে চেনার জন্য বারবার বলছেন। আল্লাহ এক জায়গায় সুন্দর করে বলছেন, বান্দাকে আগ্রহ ভরে এদিকে ফিরে আসার জন্য বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো, তোমাদের কি হলো? তোমরা কোরআনটাকে নিয়ে গবেষণা করো না। কোরআন তো শুধু নামাজের জন্য নয়, এই কোরআন দিয়ে গবেষণার কাজে ইউজ করতে হবে। এটাকে রিসার্চের জন্য রেখে দিতে হবে। এটা থাকবে সায়েন্স ল্যাবরেটরিতে, এটা থাকবে মেডিকেলের ক্লাসে, এটা থাকবে শিক্ষকের প্রথম শিক্ষার মাধ্যম হিসাবে। এবং প্রতিটি শিক্ষার ভিতরে যতগুলো সিলেবাস থাকবে, যতগুলো সাবজেক্ট থাকবে, সবার জন্য এই কোরআন নামক সিলেবাসটা ফরজ করে দিতে হবে। কি আসতে বলেন কেন? কিন্তু যারা আজকে শিক্ষার ডিপার্টমেন্টে আছেন, তাদের দ্বারা কি এই কাজ করা সম্ভব? আসতে বলেন কেন? তাদের দ্বারা কি এই কাজ করা সম্ভব? তাহলে আমি যে ওয়াজগুলো করতেছি, এই ওয়াজ কি তারা কাজে লাগিয়ে তারা কি এটার বাস্তবায়ন করবে? করবে না। তাহলে যারা করবে, যারা করতে চায়, তাদের পক্ষে আমাদের কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য একটা টিম থাকতে হবে, এটা সংঘবদ্ধ শক্তি থাকতে হবে, এটা সংঘবদ্ধতা নিয়ে চলতে হবে। সেই সংঘবদ্ধ শক্তি হবে কার দল? আসতে বলবেন না, কার দল? এবং সেই দলকে নিয়ে আল্লাহ বলছেন, চিন্তা করো না, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। সাবধান, হতাশ হয়ো না। আমার দলটা, আমার নামের যে দল, আল্লাহর দলই হবে বিজয়ী দল। জোরে বলি সুবহানাল্লাহ। হয়তো আজকে আমরা একটু চাপে আছি, হয়তো আজকে আমরা হয়তো একটু বেকায়দায় আছি, হয়তো আমাদের দ্বারা আমাদের কিনে আজকে ষড়যন্ত্রের জাল বুনন করা হচ্ছে। কিন্তু এই চাকা একভাবে থাকবে না, এই চাকা ঘুরে আমাদের পক্ষে একদিন দাঁড়াবে। দাঁড়াবে না? দাঁড়াবে না? সাহায্যের জন্য কে আছেন? আমি সূরা সফ থেকে তেলাওয়াত করেছি। যেখান থেকে তেলাওয়াত করেছে তার দুটো আয়াত আগে আল্লাহ পাক এক জায়গায় সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের ষড়যন্ত্র এবং আল্লাহর নুসরাত, আল্লাহর সাহায্য নিয়ে সুন্দর করে বান্দাকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, বান্দা শোনো,
يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون জোরে বলি আল্লাহু আকবার। কাফেররা চায় মুখের ফুৎকারে আল্লাহর দিনকে নিভিয়ে দেবে, মানে ঠনক মনে করে আল্লাহর দিন বুঝে আমরা মুখের ফুৎকারে নিভাইয়া দেব না। তোমরা মুখের ফুৎকারে নিভাইয়া দিতে পারবে না, কারণ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার সেই দিনটাকে পরিপূর্ণতার চূড়ান্ত শিখরে পৌঁছায় দিবেন কে? আসতে বলবেন না কে? আর সেই কাজ করবে কে? কাজ করবে কে? আমরা কাজ করব, আল্লাহ সাহায্য করবেন, আমরা দায়িত্ব পালন করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে কি জন্য পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? আমার বন্ধুগণ, এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আগে কেন পাঠানো হলো আগে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াতটা তিন ভাবে তিন জায়গায় এসেছে। রাসূলকে আল্লাহ পাক কেন দুনিয়াতে পাঠালেন? খানকা বানানোর জন্য নয়, মুরিদ প্রোডাকশনের জন্য নয়। আমার দেশে মুরিদের প্রোডাকশন আছে না নাই? আমার দেশে পীর বেশি না মুরিদ বেশি? এখন পীর কিন্তু বেশি, মুরিদের প্রোডাকশন হয়, কিন্তু মুরিদের ভোট পীর নিজেই পায় না। ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ মুরিদ, কিন্তু নির্বাচনে যখন দাঁড়ান তার জামানত থাকে না। আপনার কেমন মুরিদ? আপনাকে তিনি রায় দিলেন না, শুধু আপনাকে রেখে দিয়েছেন বাপ মার দোয়ার জন্য রেখে দিয়েছেন। হুজুর আপনি আমার বাপ মার জন্য দোয়া করবেন। আমার ভাইরা, আল্লাহ পাক আমার রাসূলকে শুধু খানকা শরীফ বানানোর জন্য পাঠান নাই, দরবার খোলার জন্য পাঠান নাই। আল্লাহ তার হাবিবকে কেন পাঠিয়েছেন? আল্লাহ তার হাবিবকে পাঠিয়েছেন এই জন্য যেন তিনি দুনিয়ার সমস্ত তৈরি করা মতবাদকে যেন পরাজিত করে যেন সেই জায়গায় আল্লাহর দিনকে বিজয়ী করতে পারেন। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। বিজয়ী করতে গেলে শুধু দোয়া করে আসবে নাকি? শুধু দোয়া করে আসবে না, শুধু দোয়ার জন্য হুজুর আছে না নাই? মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, পীর সাহেবকে ডাক দিয়ে বলে পীর সাহেব হুজুর আসুন, একটু দোয়া করতে হবে, একটা ফ্যাক্টরি উদ্বোধন হবে, আপনি একটু দোয়া করলে বরকত হবে। পীর সাহেব দোয়া করে, আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। আছে না এরকম দোয়ার জন্য কিছু হুজুর আছে না নাই? আচ্ছা, ওরা সব এক জায়গায় হয়েছে, ওরা চায় এদেশের তাফসীর মাহফিলকে বন্ধ করতে। কথা বলবো, সবাইকে শুনতে রাজি আছেন? আপনার পাশে থেকে যে উঠতে চাবে জোর করে ধরবেন, চাপি ধরবেন, জোর করে ধরবেন, আস্তে করে বসায় দিবেন, কোনো ওঠাউঠি নাই। আমি তো আগে আসতে চাইছি, আমার উপরে উঠায় দিবেন, আমি তো জোর করে রাখবো আপনাদেরকে। একটু বসুন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই দেশে আলোচনার ভিতরে দুটো ধারা আছে, একটা হলো আয়াত ছাড়া আলোচনা, আর একটা হলো আয়াত সহ আলোচনা। আলোচনার কয়টা ধারা? দুইটা ধারা। এক ধারা হলো তারানারে বান্দরে কোলা খাইছে ইন্দুরে, আছে না নাই? এই সম্মানিত ভাইয়েরা, না কাহিনী ঠিক আছে, নাহনু নাকুসু আলাইকা হাসানাল কাসাস, কোরআনই তো শ্রেষ্ঠ একটি কাহিনী, বলি আলহামদুলিল্লাহ। এর মধ্যে কাহিনী নাই, এর মধ্যে ইতিহাস নাই, রাসূল কি ইতিহাস বলেননি? কিন্তু এর মধ্যে কি বাবা হুজুর দাদা হুজুর আছে? হ্যাঁ,
কষ্ট হচ্ছে আপনাদের? আমি পীর বিরোধী না, কিন্তু আবার ভুল বুঝবেন না, আমি পীরকে সম্মান করি, ভক্তি করি, শ্রদ্ধা করি, কিন্তু যে পীরের সাথে একামতের দিনের সম্পর্ক নাই সেই পীর পীরজাদা নয়, সেটা হারামজাদা। স্পষ্ট কথা। একামতের দিনের সঙ্গে যার সম্পর্ক নাই, সে যদি গোটা দুনিয়ার শ্রেষ্ঠ আলেম হয়, তার মূল্য আমার কাছে 4 পয়সা নাই। এলেম এক জিনিস আর আমল আরেক বিষয়। এলেম এবং আমল দুটারই দরকার আছে না নাই? আবু জেহেল জানতো না? আসতে বলবেন না, জানতো না? না জানলে কি বিরোধিতা করা যায়? জেনে বিরোধিতা করতে হয়। আবু জেহেল জানতো কিন্তু মানতো না, আর সাহাবা কেরাম জানতেন, মানতেন। সুবহানাল্লাহ। সাহাবা কেরামের স্বভাব ছিল সামিআনা ওয়া আতা'না, আর কাফির মুশরিকদের আচরণ ছিল সামিআনা ওয়া আসাইনা, শুনলাম মানলাম না। তারা শুনেছে, আবু জেহেল কম শোনে নাই। আমার নবীর ওয়াজ বহু শুনছে আবু জেহেল। ওয়াজ শুনতে শুনতে গোটা রাত চলে গেছে। আবু জেহেল তো মেধাবী ছিল। আবু জেহেল এত মেধাবী ছিল, তার প্রখর মেধা ছিল। অসৎ নেতৃত্ব দেওয়ার জন্য যতগুলো খারাপ গুণ দরকার সব গুণ তার মধ্যে ছিল। গুণের কোনো অভাব ছিল না, কিন্তু গুণ সেটা বদগুণ। কি গুণ? তার মধ্যে একটা বদগুণ ছিল। শ্রেষ্ঠ একটা গুণ হলো, বাজারে যেত, কোনো পণ্য কিনলে তার দাম দিত না। খুব ভালো গুণ। এরকম নেতা তো বাংলার জমিনে নাই, আছে না? নাই। ওটা আবু জেহেলের নাতি। আবু জেহেল তার স্বভাব চরিত্রের ভিতরে যত নোংরামি সব তার মধ্যে ছিল। মদের আসরে বসে যেত, জেনার কারবারে চলে যেত। রাসূল বললেন, মদ হারাম, মদ্যপান করা যাবে না, মদ আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, জেনাটার কাছে চাওয়া যাবে না। আবু জেহেল রাসূলকে বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, খামাখা নিজেদের মধ্যে গন্ডগোল করার কি দরকার? ঘুম থেকে উঠে তোমার আমি চেহারা দেখি, তুমি আমার চেহারা দেখো। একই বংশের মানুষ, একই গোত্রের মানুষ, ঘুম থেকে উঠেই তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, খামাখা গন্ডগোল করার কি দরকার? তোমার ধর্মটাও থাকুক, আমার ধর্মও থাকুক। তোমারটা আমি মানতেছে, তুমি আমারটা মানো। লাত মানতকে একটু বৈধতা দিয়ে দাও। যেরকম মাঝে মাঝে বলা হয়, মা দুর্গা গজে চড়েছেন, ফসল উন্নতি হয়েছে। তুমি এরকম একটা কিছু বলে দাও। রাসূল বললেন, ও আবু জেহেল, বাতিলদের লিডার, তুমি আমাকে যে প্রপোজ করতেছো, এই প্রপোজ তো আমি কখনো গ্রহণ করতে পারবো না। কারণ আমার কাছে আল্লাহ তাআলা যে সুস্পষ্ট দিন দিয়েছেন, একমাত্র দিন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো দিন থাকতে পারে না। পৃথিবীতে হক দিন কয়টা? আসতে বলবেন না, কয়টা? কোনো মুসলমান যদি বলে ইসলাম ছাড়া আরো যে ধর্মগুলো আছে এগুলো ধর্ম, এগুলো ভালো, ঈমান থাকবে? ঈমান থাকবে? থাকবে না। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে কোনো ধর্ম বলে না যে তুমি মিথ্যা কথা বলো, এই কথা বলতে পারেন। কোনো ধর্ম বলে না তুমি হিংসা করো, কোনো ধর্ম বলো না তুমি বেহায়াপনা দেখাও, এটা বলতে পারেন। কিন্তু ইসলামের বাইরে আরো যে ধর্ম আছে ওগুলো ধর্ম, ওগুলো ভালো, এই কথা বলা মাত্রই তার ঈমান নাই। ঠিক কিনা? তার ঈমান নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কেন পাঠিয়েছেন তা ফাইন্ড আউট করলেন। কেন দুনিয়াতে পাঠালাম হে রাসূল? আপনাকে পাঠানোর 1 নম্বর উদ্দেশ্য হলো আপনি যেন পৃথিবীর যত ধর্ম আছে, পৃথিবীর যত তন্ত্রমন্ত্র আছে, পৃথিবীর যত ইসম আছে, পৃথিবীর যত বাদ আছে, সমস্ত তন্ত্রমন্ত্রের উপরে যেন এই দিনকে, ইসলামকে যেন আপনি বিজয়ী করতে পারেন। এই জন্যই আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। দিন কেমনি এমনি বিজয় হয়েছে নাকি? বদর যুদ্ধ চালিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, হিজরত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মক্কার মাটিতে থাপ্পড় খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু,
মক্কার কাফিররা রাসূলকে মেরে ফেলার পর্যন্ত প্ল্যান করে নিয়েছে, পরিবারে অশান্তি ঢুকিয়ে দিয়েছে, বয়কট পর্যন্ত করেছে। পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গেছে। এত কষ্ট করেছেন অন্য কোনো কারণ নয়। আমার নবীজি শুধু যদি প্রস্তাব দিতেন তোমারটাও চলুক আমারটাও চলুক, কোনো গন্ডগোল হতো না। যেমন আজকে কিছু মুসলমান মসজিদেও যায়, আবার পূজার মণ্ডপে গিয়ে প্রসাদ খেয়ে আসে বিসমিল্লাহ কয়া। এরকম কিছু আছে না নাই বলেন? আছে। আমার ভাইয়েরা, আমি কোনো ধর্মকে কটাক্ষ করছি না। এখানে অনেক ভিডিও চলে এসেছে, কথা বলতে নিয়ে একটু কনসাস হইতে সচেতনতা নিয়ে কথা বলা দরকার। মুখে যা আসবে তাই বলা যাবে না, তবে এটা আল্লাহর কথা। কার কথা বলেন? আল্লাহর কথা। কথা যখন বলবে তুমি স্ট্রেট কাট কথা বলবে, সোজা কথা বলবে, ইনিয়ে বিনিয়ে হেকমত খাটায় কোনো প্যাঁচ মেরে কোনো মিথ্যার আশ্রয় নিবা না। ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। যা বলবে সোজা সাপটা কথা বলবে, ইনিয়ে বিনিয়ে কোনো কিছু বলবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাকে ভয় করো যদি আর সত্য কথা যদি বলতে পারো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমার জীবনের সমস্ত আমল কি যা ভুল ছিল সংশোধন করে দেব আমি আল্লাহ। আর তোমার জীবনের যত গুনাহগুলো তুমি করেছো সব আমি আল্লাহ মাফ করে দেব। আমার ভাইরা, আমার নবীজি স্ট্রেট কথা যখন বলে ফেললেন না, কোনো দিন মানি না, কোনো বিধান মানি না, কোনো কিছু আইনকে আমি মানতে পারবো না কার আইন ছাড়া, কার বিধান ছাড়া, কার হুকুম ছাড়া। এই কথা যখন রাসূল বললেন, প্রস্তাব দিয়ে কোনো কাম হলো না। আবু জেহেল অনেক চেষ্টা করেছিল, চেষ্টার কোনো কমতি ছিল না, কিন্তু রাসূলকে দিন থেকে এক চুল পরিমাণ নড়াতে পারলো না। আমার নবীজির দাওয়াতের কাজ বন্ধ ছিল না, নবীজির দাওয়াতি কাজ চলতেছিল। এবং সেই দাওয়াতি কাজকে উদ্বুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে সকল পয়গম্বরদের দাওয়াতের কথা উপস্থাপন করেছেন। যেমন আমার পূর্বের পয়গম্বর সেকেন্ড পিতা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কেমন করে দাওয়াত দিয়েছেন। তিনি বলছেন, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার কওমের মাঝে দিন রাত আমি দাওয়াতের কাজ করেছি। কিন্তু দাওয়াতি কাজ করেছেন তিনি 900 বছর, বউ পর্যন্ত ঈমান আনে নাই, বউ ঈমান আনে নাই। আল্লাহ তো বান্দার ফলাফল দেখবেন না, আল্লাহ বান্দার দেখবেন প্রচেষ্টা। কি দেখবেন? প্রচেষ্টা দেখবেন। আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলা হয়, হে রাসূল আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না। আপনার আগের পয়গম্বরদেরকে 2 টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, আগুনে ফেল নিক্ষেপ করা হয়েছে, নবীর মাথা কেটে নারীর শান উপহার দেওয়া হয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আপনার কাজ চালিয়ে যান। আমার নবীজি কাউকে ভয় পেয়েছেন নাকি? আসতে বলবেন না, কাউকে ভয় পেয়েছেন নাকি? তার যে দাওয়াতি মিশন, সেই মিশন যখন তিনি শুরু করে দিলেন, এক পর্যায়ে নবীজির জীবন থেকে 2 জন শক্তিশালী মানুষ যখন বিদায় নিলেন, নবীজির কাছের 2 জন মানুষ ছিলেন, একজন ছিলেন খাদিজা, আরেকজন ছিলেন আবু তালিব। খাদিজা মুসলিমা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। তার একটা প্রভাব ছিল, কারণ সম্পত্তির দিক থেকে সবচেয়ে বেশি সম্পত্তির মালিক ছিলেন এই খাদিজা। আবার ওইদিকে আবু তালিব নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অন্যতম হওয়ার কারণে তার ভয়ে নবীর দিকে কেউ চোখ রাঙিয়ে কথা বলার সাহস পায় নাই। কিন্তু এই 2 জন মানুষ যখন নবীর জীবন থেকে যখন বিদায় নিয়ে নিলেন, চলে গেলেন, আবু জেহেল বেয়াড়া হয়ে গেল। রাসূলকে যেখানেই পায় সেখানে তাকে আটকায় দেয়, সাহাবা কেরামকে ধরে ধরে মারে, রক্তাক্ত করে দেয়। আমার নবীর সামনে একজন সাহাবীকে মেরে রক্তাক্ত করে দেওয়া হলো। রাসূল শুধু চেয়ে চেয়ে দেখতেছেন, কিচ্ছু বলার পরিবেশ তিনি পাচ্ছেন না। এরপরে সেই সাহাবীকে মারার কারণে
তার বাবা এসে সামনে দাঁড়ায় বলতেছে, তোমরা আমার ছেলেটাকে বেদম মারতেছো, রক্তাক্ত করে দিচ্ছ, যে অপরাধে তোমরা তাকে মারতেছো সেই কালিমা তো আমি তার বাবা অনেক আগে গ্রহণ করে নিয়েছি। ছেলেকে প্রহার করা বন্ধ করে দিয়া বাপকে ধরা হলো। বাপকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিয়া দুই পা দুই ঘোড়ার পায়ের সঙ্গে চালিয়ে বেঁধে দিয়া দুই ঘোড়া দুই দিকে চালায় দিল। মুরগির রানের মতো দুই টুকরা হয়ে গেলেন। আল্লাহর প্রিয় সাহাবী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি চেয়ে চেয়ে দেখছেন আর বলছেন, সাবরান আলা ইয়াসির ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ, ধৈর্য ধরো, তোমাদের জন্য জান্নাতের ওয়াদা হয়ে গেছে। নির্যাতন বাংলার জমিনেও শুরু হয়েছে। প্রসব বেদনা সহ্য করতেই হবে। প্রসব বেদনা যে মা সহ্য করবেন না, মা ডাকটা শুনবেন কেমনে? মা ডাক শোনার জন্য মাকে তো অবশ্যই অসহ যন্ত্রণা সহ্য করতেই হবে। এই যে কষ্টের মধ্য দিয়া যে সন্তানটা জন্ম নেয়, ওই সন্তানটার চেহারার দিকে যখন, ফুটফুটে চেহারার দিকে যখন মা তাকান, এই যে অসহ যন্ত্রণা তার জীবনে এসেছিল, সব দুঃখ যন্ত্রণা সন্তানকে দেখা মাত্রই সব মা ভুলে যান। আমরা একটি সুন্দর ভবিষ্যৎ সামনে দেখব বাংলাদেশে, জোরে বলি ইনশাআল্লাহ। দেখব না? সেই দিন কোন নাস্তিক, কোন মুরতাদ পালানোর জন্য তোর একটা গর্ত খুঁজে পাবি না, একটা রাস্তাও খুঁজে পাবি না। দিন আসতেছে সামনে, আসতেছে না? শহীদের রক্ত বৃথা যাবে না, শহীদের রক্ত বৃথা যাবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। সম্মানিত ভাইয়েরা, ওরা বোঝে না, ওরা হাসে, আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর মিষ্টি বিতরণ করে ওই গ্রুপ। জন্মের মতো মিষ্টি খাইয়া নেয়, সামনে আসবে একদিন, সেদিন তোদের খাওয়াও পাবি না তোরা, ঠিক কিনা? আসবে দিন, আসবে না? জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমার আপনার দায়িত্ব আছে না নাই? সে দায়িত্বটা কি? আসুন ধীরে ধীরে আমরা আলোচনার একটু গভীরে চলে যাই। গভীর রাত, একটু গভীর আলোচনায় চলে যাই নাকি? কষ্ট হচ্ছে না তো? খুব ভালো মানুষ আপনারা। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমরা যা কিছু করি সব তো একটি লক্ষ্য হলো, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। কি থেকে বাঁচতে চাই? জাহান্নাম থেকে বাঁচতে চাই। জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নামের কাজগুলো করা যাবে না, জান্নাতের কাজগুলো করতে হবে আমাকে আপনাকে। আল্লাহ বান্দাকে এবারে জান্নাতের অফার দিচ্ছেন। কিসের অফার বলেন? জান্নাতের অফার। আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলছেন, শোনো ইমানদারেরা, আমি কি তোমাদের এমন একটি বিজনেসের কথা বলবো, যেই বিজনেসটা করলে পরে আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিবেন, জান্নাত দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। গোটা কোরআনে কোথাও নাই নামাজ পড়ো জান্নাত দেব, হজ করো জান্নাত দেব, যাকাত দেবে জান্নাত দেব, এমন সরাসরি এরকম করে কোনো আয়াত নাই। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে এমন একটা কাজ তুমি করবে, যে কাজ করলে পর আমি তোমাকে জাহান্নাম থেকে, আমি তোমাকে নাজাত দিয়ে আমি তোমাকে জান্নাত দেব, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচতে পারবে। সেই কাজগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, সেই পুঁজিপাটটা হলো, এক নাম্বার, তুমি ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? ঈমান যার নাই, নবীর বাপ হয়েও কোনো লাভ নাই, নবীর বাপ হয়েও লাভ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম মিল্লাতের জাতির পিতা, তিনি, তার বাবা জান্নাতি না জাহান্নামী? আসতে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে জান্নাতে নিতে পারবেন না, কারণ জান্নাত পেতে হলে, প্রথম সিগন্যাল পেতে হলে আপনাকে আগে ইমানদার হতে হবে। আমার নবীর সামনে এক সাহাবী এসে কান্দের বলে, হুজুর আমার বাপ তো জাহান্নামী, আমার বাপ তো বেঈমান হয়ে মারা গেছে, আমার বাবার প্রতি দরদ চলে এসেছে, আমার বাপ তো জাহান্নামের বাসিন্দা।
আমার নবজি সাহাবীকে সান্ত্বনা দিয়ে বলছেন, সাহাবী কেন্দ্র না, তোমার বাবার যে হাল আমার বাবারও সেই হাল। আমার ভাইয়েরা, ইমান সবচেয়ে বড় পুঁজি। ইমান ছাড়া কোনো দাম নাই, ইমান ছাড়া কোনো মূল্য নেই। আপনি যত বড় শক্তিধর মানুষ হন না কেন, আপনি যত বড় পাওয়ারফুল মানুষ হন না কেন, ডোনাল্ড ট্রাম্প হন, অং সান সুচি হন, দামোদর দাস নরেন্দ্র মোদী হন, সুপ্রিম পাওয়ারের অধিকারী হন, যা হন না কেন, আপনার ইমান নাই, আপনার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এই জন্য আল্লাহর কাছে মূল্য হতে হলে, জান্নাতের বাসিন্দা হতে হলে সব আগে আমাকে আনতে হবে ইমানের পুঁজি। কিসের পুঁজি? ইমান নামক পুঁজি, এটা আগে আনতে হবে। ইমানটা শিরিক মিশ্রিত হওয়া যাবে না, শিরিক মুক্ত হতে হবে, বিদাত মুক্ত হতে হবে, জুলুম মুক্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে বলছেন, বান্দা শোনো, যারা কি করবে, ওয়াল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে এবং শিরিক মুক্ত জীবন যারা করবে, এরাই তো হেদায়েত প্রাপ্ত বান্দা। আমি এদেরকে জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাই, আমার দেশে শিরিকের কারবার আছে না নাই? জুলুম আছে না নাই? বড় বড় গুনার মোহরা আছে না নাই? সার্কাস, সিনেমা, যাত্রা, থিয়েটার, নাটকগুলো আছে না নাই? আফসোস লাগে, এই কোরআনের মাহফিলগুলো হয়, আলেমদের মধ্যে মাঝে মাঝে একটু ভুল বোঝাবুঝি হতেই পারে, হয় না? মানুষ তো মানুষ কিনা, ভুল বোঝাবুঝি হতেই পারে। ডাক্তারের ভুল ডাক্তার ধরবেন, কোনো আপত্তি নাই। ইঞ্জিনিয়ারের ভুল ইঞ্জিনিয়ার ধরবে, কোনো সমস্যা নেই। একজন শিক্ষিত মানুষ আরেকজন শিক্ষিত মানুষকে সংশোধন করে দেবে, সমস্যা নাই। একজন আলেমের ভুল আলেম ধরবে, আমরা কোনো বাধা দেব না, আপনি ভুল ধরেন। কিন্তু আলেমের ভুল ধরতে আসে আজকে রাস্তার নর্তকী, ঠিক কিনা? রাস্তার নর্তকীরা আজকে আলেমের ভুল ধরতে আসে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে আমার দেশের মর্যাদা পায়, সম্মান পায় হলো নায়িকা, গায়িকা, ক্রিকেটার, সুরকার, গীতিকার, জানোয়ার। আমি কি ভুল বলছি? আজকে তাদের সম্মান খুব খুব ইজ্জত। নেতা হওয়ার জন্য বলে, কিছু কিছু দল আছে, এরকম দল আছে, নেতা হওয়ার জন্য বলে, এই তুই কয়টারে মারছিস, তুই কয়টারে থাপ্পড় মারছিস, তোর জীবনের রেকর্ড কি, ব্যাকগ্রাউন্ড কি, কয়টারে স্টেপ করছিস, কয়টারে থাপ্পড় মেরেছিস। এই সমস্ত নেতৃত্ব যুবকরা মানা যাবে না। নেতৃত্ব মানতে হবে একজনের, তিনি হচ্ছেন নবিয়্যুনা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার পূর্বের মেহমান জামাল ভাই, উনি তো জামালিয়া তরিকা দিয়ে গেলেন। তরিকা জামালিয়া না, উনি এটা মজা করে বলেছেন। সম্মানিত ভাইয়েরা, সব তো দেখলাম, সব দেখা শেষ হয়নি। দেখলাম তো, দেশ স্বাধীন হয়েছে ৭১-এ। স্বাধীন হলো কোন সালে? ৭১-এ। আজকে 2020, কত বছর? 50 হয়ে গেছে। রাস্তাই পর্যন্ত ঠিক হলো না। রাস্তা ঠিক হয়েছে? 50 বছরের রাস্তাই ঠিক হয় না, আর কি ঠিক হবে? রাস্তার এই ফ্যানটা বন্ধ করেন, ফ্যানের আওয়াজ আমার কাছে বিরক্ত লাগে। রাস্তা ঠিক হবে কেমনে? রাস্তার এক সাইড কাজ শুরু করে, আরেক সাইডে শেষ হতে হতে এই সাইডের বাকল নাই। আমি কি ভুল বলতেছি? থাকবে কেমনে? রড বাদ দিয়ে যদি বাঁশ ঢুকায়, থাকে না তো, কেমনে থাকবে? এখন চলছে রড থেরাপি না বাঁশ থেরাপি, এই হচ্ছে অবস্থা। সম্মানিত বন্ধুগণ, কাকে বলবেন আপনি? বলার তো শোনারও লোক নাই। হয়তো বলার কিছু লোক আছে, কিন্তু শুনবে কে? শোনার তো লোক নেই। বরাদ্দ হয়, কাজের বরাদ্দ। একটা উদাহরণ মনে পড়লো, এক রাজা রাতের বেলা ঘুমাতে পারে নাই, প্রচন্ড শিয়ালের ডাকাডাকি। শিয়ালের ডাকাডাকিতে রাজার ঘুম হয় নাই। সকালবেলা
উজিরদেরকে ডাক দিয়ে বলছে, উজির আমি তো আজকে ঘুমাতে পারিনি। কেন? এত চিল্লালে শিয়াল কি ঘুম পারা যায়? এরা চিল্লাই কেন বলো তো? একজন বলে, মাননীয় আমাদের রাজামশাই, জাহাপনা, এই শিয়ালগুলো চিল্লানোর কারণ হচ্ছে, চিল্লি করার কারণ হলো প্রচন্ড শীতের কারণে, মাঘ মাসের হাড় কাঁপানো শীতে তারা থাকতে পারছে না, কম্বল নাই। কি নাই? শিয়ালের তো কম্বল লাগে, তাই না? এলাকায় শিয়ালের কম্বল লাগে না? আচ্ছা, কম্বল নাই। এখন রাজামশাই বলতেছে, ঠিক আছে, যা বরাদ্দ লাগে, যতগুলো কম্বল লাগে আমি দিলাম শিয়ালকে, যাও, তবুও যেন চিল্লে না করে। বরাদ্দ হয়ে গেছে কম্বলের, শিয়ালের জন্য কম্বল পাস। পরের রাতে, আগের রাতে যে আওয়াজ ছিল, পরের রাতে তার ডাবল আওয়াজ হয়ে গেছে। সকালে আবার জরুরি সভা ডাক দিয়ে বলতেছে, তোমরা তোমাদের পরামর্শ শুনে আমি তো কম্বল দিলাম, আওয়াজ তো আরো ডাবল হয়ে গেল, আরো বেশি আওয়াজ হলো, ঘুম তো হয়ই নাই। কি জাহাপনা, আপনি বুঝবেন না, গত রাতে যে চিল্লি করেছে এটা হলো ঠান্ডার কারণে, কষ্টের কারণে চিল্লি, আর আজকে এটা চিল্লি নয় জাহাপনা। এই রাতে আজকে তাদের আওয়াজের কারণ হলো আপনি যে কম্বল দিয়েছেন সেই কম্বলে খুশি হয়ে আর তারা চিৎকার মেরে আপনার শকর গোজার করতেছে। এরকম তেলবাজ নেতা আমার দেশে কম না বেশি? আসতে বলেন, কম না বেশি? বলতে বলতে ওমরে ফারুক পর্যন্ত ঠেকায় দেয়, ঠিক কি না? বলতে বলতে নিয়ে যায় সাহাবীদের সাথে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার দেশে তো তেলবাজি থাকবে। আমার দেশে তো আর আপেল আবাদ হয় না, আপেলের গাছ নেই। আপেল থাকলে না হয় নিউটন তুই একটা তৈরি হতো। আপেল কেন নিচের দিকে পরে উপরে কেন ওঠে না, এই চিন্তা করতে করতে বিজ্ঞানী নিউটন আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ শক্তি। কিন্তু আমার দেশে তো আর আপেল নাই, আছে হলো সরিষার তেল। তেলের গাছ আছে না নাই? ওই তেল, সরিষার তেল হয়, খালি তেল মারে। কি মারে? তেল মারে। মারতে থাকো, একদিন সুন্দর সোনালী দিন আমাদের সামনে অপেক্ষা করছে। আসবে দিন, আমরা সামনে এগিয়ে যাব। পুঁজি হলো আমাদের, এক নম্বর পুঁজি হলো আমরা ঈমান এনেছি কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ বললেন, ঈমান আনবি, রাসূলের প্রতি ঈমান আনবি। নাম্বার 3 হলো وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 3 হলো আল্লাহর রাস্তায় জিহাদ করবে, সংগ্রাম করবে। নামাজ মুনাফিকরাও পড়ে, রোজা মুনাফিকরাও রাখে, দান সদকার ক্ষেত্রেও মুনাফিকরাও কিছু অংশগ্রহণ করে, কিন্তু মাঠে ময়দানে কিন্তু সব ইমানদার, সমস্ত বান্দা কিন্তু যেতে চায় না। আমার বন্ধুগণ, মাঠে ময়দানে যেই বান্দা টিকে থাকতে পারবে তার ইমানটাই মজবুত। ইমানের পরীক্ষা মসজিদে নয়, ইমানের পরীক্ষা হলো জিহাদের ময়দান, ঠিক কিনা? ইমানের পরীক্ষা হলো জিহাদের ময়দান। আমার নবীজি মক্কার বাসিন্দা, মদিনার দিকে হিজরত করলেন। আমার নবীজি মদিনার দিকে যখন রওনা দিবেন, আমার নবীজির চোখে হাসি না কান্না? আসতে বলবেন না, হাসি না কান্না? কান্না কাঁদতে কাঁদতে আমার নবীজি মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন। আমার নবীজি ওই কাবার ভিতরে ঢুকে সেজদা দিতে চেয়েছিলেন। একদিন কাবার বাসিন্দা তিনি ছিলেন, ওই মক্কার বাসিন্দা তিনি ছিলেন। কাবা শরীফের দরজার চাবি একজন ব্যক্তির কাছে ছিল, ওসমান বিন তালহার কাছে ছিল। ওসমান বিন তালহাকে বলেন, ওসমান, আমাকে চাবিটা দিলে পরে আমি আমার হৃদয় থেকে আমি কাবার ভিতরে ঢুকে আল্লাহকে সেজদা দিতে চাই, তুমি আমাকে চাবিটা দেবে নাকি? ধাক্কা মেরে আমার রাসূলকে ধাক্কা মেরে যখন ফেলে দিল, আমার নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। মুখ থুবড়ে পড়ে যাওয়ার পর আমার নবীজি হাসি মাখা মুখ নিয়ে আবার তিনি দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, ওসমান বিন তালহা, আজকে তোমাদের ক্ষমতা আছে, দাপট আছে, এই জন্য আমাকে ধাক্কা মেরে জমিনে ফেলে দিলা। কাবার চাবি চেয়েছে এটাকে অপরাধ মনে করে। তুমি কি জানো ওসমান, যে চাবি আজকে তোমার হাতে দেখতে পাচ্ছ, ওই চাবি আল্লাহ একদিন আমার হাতে তুলে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। হকের বিজয় দিবেন কে? আসতে বলবেন না, কে দিবেন? আল্লাহ দিয়ে দিবেন।
ওসমান বিন তালহা আশ্চর্য হয়ে গেল। ওসমান বিন তালহা বলতেছে, মুহাম্মদ যা বলে তা তো সত্যই বলে। আস্তে করে এবার বলছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি তোমাকে কাবার চাবিটা দেব, কিন্তু শর্ত আবু জেহেল যেন না জানে। কেনা জানবে না? আমার নবীজি কাবার চাবিটা হাতের মধ্যে নিলেন। চাবিটা হাতের মধ্যে নিয়ে কাবার দরজা যখন তিনি তালাটা খুললেন, তালা খুলে ভিতরে দেখতে পেলেন মূর্তিগুলো সাজায় রেখেছে। লাত, মানাত, উজ্জা সহ অনেকগুলো মূর্তি সাজানো আছে, কাবার ভিতরে ঢুকিয়ে ফেলেছে তারা। আমার নবীজির প্রচন্ড মেজাজ, প্রচন্ড রাগ গোসায় তিনি ফেটে পড়ছেন। মনে মনে চিন্তা করছেন, কোনো মূর্তি রাখবো না, সব ভেঙ্গে চুরে চুরমার করে সব আল্লাহর ঘর থেকে সাফ করে ফেলবো। এমন সিদ্ধান্ত যখন নিচ্ছিলেন, জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এখন কাবার এই ভিতরের সেই মূর্তিগুলো এখন ভাঙ্গার সময় আসে নাই। ভাঙ্গার সময় যখন আসবে, সেই সময় আপনি কাবার ভিতর থেকে এই মূর্তিগুলো সাফ করে ফেলবেন। বরঞ্চ আপনি এখন কি করবেন? আপনার জন্য দোয়া হলো, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে নেমে আসলেন। আমার নবীজি মক্কায় পারেন নাই। মক্কার ভিতরে ওই কাবার ভিতরে মূর্তিগুলো রেখে রাসূল ওই দিকে লক্ষ্য করে তিনি নামাজ আদায় করেছেন। আমার ভাইয়েরা, কেন পারলেন না? কি জন্য পারলেন না? কারণ শুধুমাত্র উপদেশ দিয়ে কথা বলে এগুলো তো বন্ধ হবে না। শেষ পর্যন্ত আমার নবীকে যখন অবাঞ্ছিত ঘোষণা করে ফেললো, আমার নবীজি মক্কার মাটিতে আর টিকতে পারলেন না। মদিনার পথে তিনি হিজরত করলেন। সাহাবীরাও সঙ্গে সঙ্গে হিজরত করলেন। কেউ ব্যবসা ছেড়ে দিলেন, কেউ বাণিজ্য ছেড়ে দিলেন, কেউ বউ বাচ্চা রেখে সব কিছু রেখে নবীর টানে, আল্লাহর দিনের টানে মদিনায় হিজরত করলেন। মদিনায় অবস্থানের 1 বছর যেতে না যেতেই আবু জেহেলের সিদ্ধান্ত হলো, যেমন করে হোক মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি লম্বা টাইম দিয়ে দেওয়া হয়, সে তো আমাদের উপরে চড়াও হয়ে যাবে, সে আমাদেরকে পরাজিত করবে। বিশাল শক্তি সঞ্চয় করে নিয়ে আবু জেহেল রওনা করল রাসূলের দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য। বদর প্রান্তর পর্যন্ত চলে এসেছিল, কিন্তু সেই বদর প্রান্তরে সাহাবায়ে কেরাম وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। নবীজি শুনতে পেলেন আবু জেহেলের দলের লোকেরা 1000 সৈন্য নিয়ে লোহিত সাগরের পার্শ্ব দিয়ে তারা চলে আসতেছে। কাছাকাছি চলে আসছে, বদর প্রান্তর পর্যন্ত পৌঁছে গেছে। আমার নবীজি সৈন্য সংগ্রহ করলেন। ছোট্ট 2টা বাচ্চা, আফরার ছেলে দয় মদিনার 2টা ছেলে এসে নবীর সামনে এসে বলে, হুজুর শুনলাম জিহাদের ডাক আসছে, আমরাও জিহাদে যাব। ওতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমরা যুদ্ধে যাব। নবীজি মুস্কি হাসি মেরে বলছেন, ও ছোট্ট ছোট্ট বাচ্চারা, তোমরা কেমনে যাবে? তোমরা কেমনে যাবে? যুদ্ধ করবে, শক্তি নাই তোমাদের, তরবারি তোমরা নিতে পারবা না। সঙ্গে সঙ্গে ছোট্ট 2 জন বলে, ইয়া রাসূলুল্লাহি, আমাদের 2 জনকে কুস্তি লাগায় দেন, আমরা 2 জনের মধ্যে যে পারবো তাকে আপনি যুদ্ধের পারমিশন দিবেন, অন্তত 1 জন যাই যুদ্ধে। 16 জন বলে, ইয়া রাসূলুল্লাহ, ও শুধু লম্বায় বড়, কিন্তু গায়ের শক্তি আমার বেশি। রাসূল বলেন, ঠিক আছে, মারামারি লাগো তোমরা। মারামারি লেগে গেছে। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন চোখের ভাষায় বলছে, ভাই রে, তুমি আমার চেয়ে বয়সে বড়, শক্তিতে বড়, আমি তোমার সঙ্গে পারবো না এটাই জানি, তবে তুমি একা একা যাবে কেন? তোমার গায়ের শক্তি একটু কমায় দাও। তোমার বুকের উপরে একটাবার উঠে বসে বুঝায় দেই কোন অংশ আমি তোমার চেয়ে কম নই। রাসূল টের পেয়ে গেলেন, মুস্কি হাসেন, কিন্তু চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি বের হয়। আমার নবীজি ছোট্ট 2টা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা, এদের গায়ের শক্তি নাই কিন্তু ঈমানের শক্তি আছে। তুমিনুনা বিল্লাহ, ঈমানের শক্তি আছে, ঈমানের জোর আছে, আল্লাহ পারমিশন দিয়ে দিলাম। এবার রাসূল বলছেন, ছোট্ট বাচ্চা আফরার ছেলেরা, তোমরা যুদ্ধে কেন যাবে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, আমরা যুদ্ধে যাব, সবার সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা আমাদের নাই। আমরা যুদ্ধ করব শুধু একজনের বিরুদ্ধে। কে?
আবু জেলকে আমরা হত্যা করব কেন? আবু জেল আপনাকে দারুণ কষ্ট দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আবু জেল আপনাকে দারুণ কষ্ট দিয়েছে। আমার নবীজি শুনে খুশি হয়ে গেলেন। আমার নবীজি শিশু ইসলাম, 1 বছরও যায় নাই, সেই সময় তিনি কোনো মতো কিছু সাহাবীকে সংগ্রহ করলেন। ঘোড়া নাই, তরবারি নাই, 313 জন মোটের সংগ্রহ হয়ে গেল। আমার নবীজি পিছপা হলেন না। মদিনার সেই মসজিদ থেকে তিনি রওনা করলেন, বদর প্রান্তর পর্যন্ত পৌঁছে গেলেন। 3.5 মাইল অতিক্রম করে আবু জেলরাও এসেছে বদর নামক প্রান্তরে। আমার নবীজি যেই জায়গায় দাঁড়ানো, সেই জায়গাটা ছিল বালুর জায়গা। আমি নিজের চোখে দেখে এসেছি, অনেকবার গিয়েছি আমি সেখানে। গেলে পরে, স্থান দেখলে পরে ইমানটা মরে যায় না, তাজা হয়, ইমানের চেতনা লালন হয়, ইমানের চেতনা উজ্জীবিত হয়ে যায়, চেতনাটা জেগে জেগে ওঠে। বালুর পাহাড় সেখানে, সেই বালুর পাহাড়ের পাশে সাহাবা একরাম দাঁড়িয়েছিলেন। পদব্রজে যাচ্ছিলেন তারা, পা গুলো ডেবে যায়, হাঁটতে পারে না। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, যুদ্ধ করতে আসছি আমরা আল্লাহর পথে, আল্লাহর সাহায্য কখন আসবে? আমরা তো হাঁটতে পারি না, আমাদের জায়গা হলো বালুর জায়গা, কদমটা দুর্বল, আপনি একটু দোয়া করে দেন। আমার নবীজি হাত তুলে দোয়া করলেন। আকাশে ঘন মেঘ জমা হলো, বৃষ্টি নাজিল হলো। অপরদিকে কুরাইশরা ছিল আঠাল মাটির জায়গায়, শক্ত মাটি, ঘোড়ার পিঠে তারা বসা ছিল। যখন বৃষ্টি নাজিল হলো, বৃষ্টি আসা মাত্রই বালুর মাটিতে যখন পানি পড়ে তখন শক্ত হয়ে যায়। আঠাল মাটিতে পানি পড়লে পরে বুঝি আরো শক্ত হয়, কাদা হয়ে যায়, পিছলা শুরু হয়ে গেল। ওদের ডিসফেভারে চলে যাচ্ছে, মুসলমানদের ফেভারে চলে আসতেছে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ সাহায্যের হস্ত প্রসার করে দিলেন। কারণ বান্দা যখন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, বান্দার শক্তি দিয়ে শুধু জয় হবে না, আল্লাহর সাহায্য ছাড়া। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সাহায্যকারী কে? ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। 20 জন তোমরা হবে ইমানদার, 200 জনের উপরে তোমরা বিজয়ী হবে। কার কথা? কার কথা? সেই আল্লাহর দ্বীনকে বাংলার জমিনে বিজয়ী করার জন্য জান মাল কোরবান দিতে কি সবাই রাজি আছেন? সবাইকে রাজি আছেন? একটু হাত উঁচু করে একটু তাকবীর দেন। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলছেন জিহাদ করবে আল্লাহর পথে। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণ, তোমাদের জন্য কল্যাণ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। যুদ্ধের ময়দানে ছোট্ট 2টা বাচ্চা, মাজ মুয়াজ, আব্দুল্লাহ ইবনে মাসউদকে মাঝখানে রেখে 2 পাশে ছোট্ট 2টা বাচ্চা দাঁড়ায় বলতেছে, চাচা আবু জেহেল কই? ইবনে মাসউদ বলছে, আবু জেহেল দিয়ে কি করবো? কে নাস্তা করবো? আল্লাহু আকবার বলবেন না? শেষ করে ফেলবো। কেন? আমরা, আমাদের টার্গেট হচ্ছে আবু জেহেল, আর কারো বিরুদ্ধে যুদ্ধ করার ইচ্ছা আমাদের নাই। মানুষ ছোট, টার্গেট বড়। আল্লাহ ইতিহাস সৃষ্টি করেছেন। নমরুদ কত দাপুটে নেতা, ন্যাংরা মশা দিয়ে খতম। ফেরাউন কত দাপুটে নেতা, পানিতে চুবাইয়া খতম। আবু জেহেল কত দাপুটে নেতা, ছোট্ট 2টা বাচ্চা ছোট্ট তরবারি নিয়ে আবু জেহেলের সামনে চলে গেছে। টের পায় না আবু জেহেল এটা কোন গ্রুপের লোক। ঘোড়ার পিঠে বসে আছে, 2 দিকে 2 পা ছেড়ে দিয়ে 2 ভাই 2 দিক থেকে চোখ টিপে মেরে শুরু করে দিয়েছে অ্যাকশন। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই স্লোগানও নাকি দেওয়া যাবে না, এটা নাকি জঙ্গি জঙ্গি গন্ধায়। যাদের কাছে আল্লাহু আকবার শব্দ জঙ্গি জঙ্গি মনে হয়, আমার তো বিশ্বাস ওদের মায়ের বিয়ে পড়াইছে কোনো ব্রাহ্মণ। কষ্ট হচ্ছে?
আল্লাহু আকবার ছাড়া কোনো গতি আছে? সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির। আল্লাহর নাম তুমি বড় করে না, উচ্চগতি করো, আকাশ বাতাস উচ্চগতি করে ফেলো আল্লাহর আওয়াজ দিয়ে। সম্মানিত ভাইয়েরা, এই আওয়াজ অনেকের গায়ে দারুণ শেল বেঁধে যায়। এই আওয়াজ অনেকের কাছে আতঙ্ক, এই আওয়াজ অনেকের কাছে ভয়ঙ্কর। কাদের কাছে? যারা মুনাফিক, যারা মুশরিক, যারা কাফের, যারা জালিম, ঠিক কিনা? আমাদের এই তাকবীর হচ্ছে আমাদের একমাত্র বিজয়ের সম্বল। আল্লাহু আকবার। ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরা। কোন যখন বাতিল শক্তির মোকাবেলায় দাঁড়িয়ে যাবে, ওয়াযকুরুল্লাহা কাসীরা, আমার নামটা তুমি বেশি করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট দুইটা বাচ্চা মেরে দিয়েছে, তরবারি হাঁকায় দিয়েছে দুই পায়ে। আবু জেহেল ওই যে ধরাশয়ী হয়ে জমিনে পড়ছে, আর কোমর সোজা হয়ে দাঁড়াতে পারে নাই, আর কোমর সোজা হয়ে দাঁড়াতে পারে নাই। কিন্তু এইদিকে বড় ভাই মাছকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। ঘেরাও করলে পরে সবার এই কাঁধের নিচে পড়ে আছেন বড় ভাই মাছ। তরবারি চালাচ্ছেন, যুদ্ধ চালাচ্ছেন। এক পর্যায়ে একজন কাফের এসে তার ডান হাতে বাহু বরাবর মেরে দিল। তরবারি ছিটকে পড়ে গেল, হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। লাভ বেড়ে গিয়ে তরবারি আবার বাম হাতের মধ্যে নিলেন, যুদ্ধ চালাতে লাগলেন। যুদ্ধ চালাতে চালাতে এক পর্যায়ে দেখা গেল ডান হাতটা এসে বাম হাতে ধাক্কা খাচ্ছে, ঝুলতেছে হাতটা। যুদ্ধ করতে ডিস্টার্ব হচ্ছে মনে করে ডান হাতটা বাম পায়ের তলে রেখে একটা টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালাতে লাগলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দেখা গেল বাম হাতও কেটে ফেলে দিল। তরবারি ঝনঝন করে পড়ে গেল, এতিমের মতো সামনে দাঁড়ায় আছে, কিন্তু মুখে তার হাসির ঝিলিক। জান্নাতের গন্ধ নাকের মধ্যে আল্লাহ পাক ঢুকাইয়া দিয়েছেন। হাত কাটা হলো, পা কাটা হলো, মস্তকটা ছিটকে পড়লো। দুনিয়া থেকে বিদায় নিয়ে এই নিষ্পাপ মাসুম বাচ্চাটা বুঝাইয়া দিল দুনিয়ার মুসলমান আল্লাহর পথে টিকে থাকার জন্য, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য এমন করে জিহাদ করে জীবনটা দিয়ে দিতে হয়। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলাম ফুলসজ্জা দিয়ে আসে নাই, ইসলাম এত সস্তায় আসে নাই। ইসলাম এসেছে অনেক ত্যাগ তিতিক্ষার ভিতর দিয়ে, জেল, হামলা, মামলা, হুমকি ধামকি, চক্রাঙ্গানির মধ্য দিয়া। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর সবচাইতে উর্বর একটি দেশ হচ্ছে বাংলার জমিন। এমন উর্বর দেশ কোথাও নেই। দিনের জন্য, ইসলামের জন্য উর্বর একটি জমিন হচ্ছে বাংলার জমিন। এই জমিন আল্লাহর দিন কায়েম হবেই হবে, জোরে বলে ইনশাআল্লাহ। সেই মিছিলে, সেই সংগ্রামে ৭১-এ দেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন একজন স্বাধীনতার স্থপতি। আমরা তার জন্য দোয়া করি ভালো। কিন্তু সেই যুদ্ধ ছিল ইনসাফ কায়েমের যুদ্ধ, সেই যুদ্ধ ছিল বাক স্বাধীনতার যুদ্ধ। কিন্তু আরেকটি যুদ্ধ যদি আসে, আরেকটি সংগ্রাম যদি আসে, সেই সংগ্রাম হবে ইসলাম জমিনে কায়েমের সংগ্রাম। আল্লাহ পাক সেই সংগ্রামে সবাইকে শামিল হওয়ার তৌফিক দান করুন। যতটুকুন হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। আমি এই বছরে এত রাতে কোথাও আমি কথা কই নেই, 12:30 বাজে। যতটুকুন হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছে আমরা বসে পড়বো। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আসুন দোয়া করি, সবাই চিৎকার মেরে বলি সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যে যেখানে আছেন বসে পড়ুন। যারা ইউটিউবার এসেছেন, আমি তাদেরকেও একটু বলবো যে এমন কিছু অনাকাঙ্ক্ষিত কিছু দিবেন না যেটার মধ্য দিয়ে হিংসা, যেটার মধ্য দিয়ে শত্রুতা, পরস্পরের মধ্যে একটা ষড়যন্ত্রের জাল বুনতে পারে, এমন জাতীয় কোনো কিছু আপনারা হাইলাইট করে দিবেন না। দিন প্রচারের স্বার্থে যেটা মানবতার কল্যাণ, দিনের কল্যাণ হবে, এমন কিছুই দেবার চেষ্টা করবেন। আল্লাহ যেন আপনাদের এই কাজগুলোকে জান্নাতের ওসিলা করে দেন। এই মানসিকতা নিয়ে আপনারা চলবেন। আল্লাহ সবাইকে কবুল করে নাও। আসুন আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাবো। আমরা কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন।